পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। কি সংবাদ? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? কোন জান্নাত? আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। বান্দারে জান্নাত হলো একটা, আমি আল্লাহ জান্নাতের দরজা রেখে দিয়েছি 8টা। জান্নাত কয়টা? জান্নাতের দরজা কয়টা? 8টা। এ বান্দা আমি আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি যারা জান্নাতুল ফেরদাউস চেয়েছো হাত তুলে ওয়াদা করেছো জীবনে ফরজ নামাজ ছেড়ে দিব না, ফরজ পর্দা ছেড়ে দিব না, ফরজ রোজা ছেড়ে দিব না, আর স্বামীর মনে কষ্ট দিব না, পিতা মাতা শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। আল্লাহ খুশি হয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। আর জান্নাতুল ফেরদাউস যাদের জন্য দান করে দিবেন, একটা নয় দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ যাই বান্দা বান্দার উপরে খুশি হয়ে যায় ওই বান্দা বান্দির জন্য বিনা হিসাবে 8টি জান্নাতের 8টি দরজা আমি আল্লাহ খুলে দিই। কখনো দেখে রাখো, খেয়াল করতে হবে। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আমরা কার? জমিন কার? আসমান কার? এই কোরআনটা নাজিল করেছেন কে? কেন আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদের বুঝতে হবে। বুঝার চেষ্টা তো কেউ করে না, শুধু ওই যে ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি মরে গেছে, অত লাশ হয়ে গেছে, ওই মরা লাশের কাছে 4-5 15-20 জন ব্যক্তিকে বসায় রাখে কোরআন তেলাওয়াত করো। কোথায় পাইছেন এই আইন? ও জীবনে 70 বছর বেঁচে গেছে, জীবনে কোরআনের কথা শুনতে পারে নাই, নামাজ পড়া মানুষগুলো দেখতে পারে নাই, কোরআনের সাথে কোনোদিন সম্পর্ক নাকে রাখে নাই। মরণের সময় কোরআন কি তার সাথে সম্পর্ক রাখবে? কথা বলেন। এই কোরআন কোনো মুর্দার জন্য না, কোরআন হলো জিন্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআন কাদের জন্য? কথা শুনে কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? একজন ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি মারা গেছে, ওর কাছে কোরআন তেলাওয়াত করে লাভটা কি? আমি দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর আইন মানে নাই, বিশ্ব নবীর হুকুম পালন করি নাই, নামাজের ধারেও যায় নাই, পর্দা করে নাই, কিন্তু আল্লাহর কোরআন কি মরণের সময় আমাদের পাশে থাকবে? থাকবে। এই দুনিয়ার জিন্দেগিতে যদি কোরআনের পক্ষে কথা বলি, আমাদের মরণের সময় কোরআন আমার পক্ষে কথা বলবে। কোরআনের পক্ষে যদি এই দুনিয়ায় কথা বলি, কোরআন কবরে আমাদের পক্ষে থাকবে। সবাই বলেন। আমরা যদি এই দুনিয়ায় কোরআনের পক্ষে থাকি, কোরআন কাল কিয়ামতের দিনে আমাদের পক্ষে থাকবে। একদিকে আমার নবী শাফায়াত করবে, আর একদিকে কোরআন আমাদের শাফায়াত করবে। আমি আপনাদের কাছে, ও আমার ফরিদপুরের মা বোনদেররা, আমার ফরিদপুরের মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়া রাজা হলে আর রাজার বিবি যে হয়েছে সে হয় রানী। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কবরে জান্নাতের রানী কারা কারা হতে চাই? জান্নাতের রানী, জান্নাতের রানী যারা হতে চান, চান না? চান না? চান না? তা চাইলে কি হাত না ফুল? কথা বলছেন না কেন? আপনাদের হাত ওঠে নাই, আমি জানি। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? ভুল আছে? কোরআনে ভেজাল আছে? কোরআন হলো নির্ভেজাল, আর কোরআন যার জীবনে থাকবে সেই ব্যক্তি হবে নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ। কোরআন যার জীবনে থাকবে সে হবে, সে কি হবে? সবাই কিন্তু বলে নাই। সে কি হবে? নির্ভেজাল।
যারা কথা বলে নাই তারা মনে হয় বিশ্বাস করে না। কিছু কিছু জায়গার কথা মুখ বন্ধ থাকলে সে হয় বোবা শয়তান, ঠিক কিনা বলেন? এই কোরআনের হক কথা, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, এর মধ্যে যদি আপনার জবান বন্ধ থাকে খেয়াল করতে হবে। এইবার আমি আপনাদের হাত দেখতে চাই, আমরা কারা কারা জান্নাতের রানী হতে চাই? আল্লাহু আকবার। দেখেছেন হাতে বা সবার লম্বা হয়ে গেছেন। আল্লাহ তুমি আমার ফরিদপুরবাসী মা বোনদেরকে কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন পাঠাবে মোদের জান্নাতের ঠিকানা। হায়রে এই দেখ, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায়রে জান্নাতের ঠিকানা কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার আফরোজা খালা কিসের দেওয়ানা হয়েছে? কিসের দেওয়ানা? কোরআনের দেওয়ানা। এখানে আর একবার আসছিলাম, সকাল 10টা থেকে মাহফিল শুরু হবে, কিন্তু একটা দুর্ঘটনার কারণে এই পাশের বাড়ির ছেলেটা গলায় ফাঁসি নিয়ে মারা গেল। এই জন্য মাহফিলটা বন্ধ হয়ে গেল। আমি ফিরে আবার কুষ্টিয়াতে চলে গেলাম। আসছিলেন আপনারা সবাই, কিন্তু একটা বিপদের কারণে এই মাহফিলটা বন্ধ। আবারও আমার আফরোজা খালা মিনু এই কোরআনের এই মাহফিলের জন্য এ পর্যন্ত আমার সাথে ফোনে কথা বলে। আপনাদেরকে আবার আনবেন, আমরা সবাই মিলে আমার এই আফরোজা খালা মিনুর উপরে খুশি না বেজার? আমরা সবাই খুশি। যারা এই দিনের দাওয়াতের কাজ করে, আল্লাহর কোরআনের কথা আপনি একটু ভালো করে শুনিয়া রাখেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে গেছে, বাহিরে থেকে এসে দেখতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট বিবি উরু পেতে বসে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে এত প্রশংসা করতেন, স্বামীকে এত সম্মান করতেন। আল্লাহর নবী সামনে আসার সঙ্গে সঙ্গে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাত্রীর মতো দাঁড়িয়ে যাইতেন। সুবহানাল্লাহ বললেন না? ছাত্রীর মতো দাঁড়িয়ে যাইতেন। বসে থাকলে বিয়াদবি হবে, এই জন্য আমার মা আয়েশা তার স্বামী বিশ্ব নবীকে বাড়ি আসা দেখলে ছাত্রীর মতো দাঁড়িয়ে যাইতেন। আর ফরিদপুরের মেয়েরা, কুষ্টিয়ার অনেক মেয়েরা, সব মেয়েদের কথা বলছি না, সব মেয়েদের এক পাল্লায় ওজন দেওয়া যায় না। অনেক মেয়েরা আছে স্টার জলসা জি বাংলা দেখতে বলেছে, স্বামী যদি জি ভাই অটো চালায়, সিএনজি চালায়, সারাটা দিন ঘুরে ঘুরে বাড়িতে আসে, একটু ভাত চাইলে, খাবার চাইলে গুরুত্ব দেয় না, সিরিয়াল না শেষ হওয়া পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আছে কি? অনেক মেয়েরা আছে সিরিয়ালের পাগল। তুমি নামাজ পড়ে কি করবা? নামাজ তোমার রসতলে চলে যাবে। নামাজ হলো জান্নাতের তালা খোলার চাবি। সুবহানাল্লাহ। নামাজ জান্নাতের তালা খোলার চাবি। তুমি যদি জান্নাত সংগ্রহ করতে না পারো, তবে জান্নাতের তালা কেমনে খুলবা? কথা বলেন। আগে সিন্দুক, তারপরে তো তালা, তাই না? তালার সঙ্গে তো চাবি থাকে কি থাকে না? নবীজি বাসায় প্রবেশ করলেন। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু পেতে বসেছিলেন, দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, তুমি যেইভাবে বসে আছো সেইভাবে বসে থাকো। আয়েশা বসে পড়লেন।
আল্লাহর নবী তার ছোট বিবি আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। প্রত্যেকটা স্ত্রীর কোলের উপরে স্বামীরা মাথা দিয়ে শোয়ানো বিশ্বনবীর সুন্নাত। যে স্বামীরা স্ত্রীর উপরে মাথা দিয়ে শুয়ে থাকে, আর স্ত্রী যদি স্বামীর মাথা চুলের উপরে যদি হাত বোলাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন গভীর ভালোবাসা তৈরি করে দিই। ওই স্বামী আর কোনো দিন অন্য কোনো নারীর দিকে তাকাতে, কথা বলেন, পারবে? বিশ্বনবীর হাদিস, আল্লাহর কোরআন আমাদের মানতেই হবে। আল্লাহর নবী আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথার মধ্যে হাত বুলাই দিলেন, দাড়ির মধ্যে হাত বুলাই দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আল্লাহর জমিনে কারা উত্তম? আমি আয়েশা একটু জানতে চাই আপনার কাছে। আল্লাহর নবী চুপ করে বসে আছেন। তার কারণ আমার নবী আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত নবী আমার জবান খোলে না। আর এখন দেশের কিছু কিছু ভণ্ডার আছে, একজনের হাতটা নিয়ে দেখে ওর কপালে কি আছে, আগাম কথা বলে দেয়, বলে কি বলে না? ভণ্ডার অভাব তো দুনিয়ায় নাই, কথা বলেন ঠিক না বেঠি? আবার বলে কি পানির মধ্যে জন্মমাপি ঝড় বাতাসে নিবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজি রোজা লাগে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করতে হবে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট বিবি আয়েশা আপনার কাছে প্রশ্ন করেছেন আল্লাহর জমিনে উত্তম কারা? ও আল্লাহর নবী, আপনি আপনার বিবি আয়েশার কাছে ঘোষণা করে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। কোরআনে আছে কি আছে না? এই কোরআনের কথাগুলো আমাদের মানতে হবে, এই কোরআনের কথা আমাদের জানতে হবে, এই কোরআন আমাদের মানতে হবে। এই যে আমরা প্রজা খালামিনু এই যে কোরআনের কাজ করেছেন, কোরআনের দাওয়াতের কাজ করেছেন, যতদিন পর্যন্ত তার অন্তরের মধ্যে এই মাহফিল আবার দিব এই কথাই মহব্বত আনন্দ যতদিন ধরে গভীর কলিজার মধ্যে যখন উতাল পাতাল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের দাওয়াতের কাজ যারা করবে আল্লাহর জমিনে তাদের চাইতে উত্তম পৃথিবীতে আর কেউ নাই। কোরআনের বাণী যারা প্রচার করে, কোরআন নিজে শিক্ষা করেছে, অন্যকে শিক্ষা দিয়েছে, যে নিজে দিনের পথে চলেছে, অন্যকে দিনের পথে চালাইছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছেন, তারাই আল্লাহর জমিনে উত্তম কাজ করে। আল্লাহ আল্লাহর জমিনে উত্তম কাজ করে, কথা বলেন সুবহানাল্লাহ। এখন তো যারা যারা নামাজের দাওয়াত দেয় তারাই তো মার খায়, ঠিক কিনা? যেই মেয়ে বিউটি পার্লারে যায় ওর কেউ মার দেয় না, ওর কেউ গিবত করে না, কিছুই বলে না। যেই মেয়েরা কোরআনের তালিম করে ওদের পিছনে গিবত করে, কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো আমার মা বোনরা, আল্লাহর পক্ষ থেকে দিনের মধ্যে কয়বার ডাক আসে? বলেন কয়বার? ফজরে ডাক দেয় কে? জোরে বলেন। জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে কয়বার? কথা বলেন কয়বার? এই 5 বার, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। আর একটা বার বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মহান আল্লাহর সাথে নামাজিদের প্রেম ভালোবাসা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আরো আগাতে হবে, আর পিছনে জায়গা দিতে হবে বসার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওখানে বসার জায়গা দিতে হবে, আরো বিস্তারিত আছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। না কিছুই না।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনে ভরিয়া ডাকে রে বান্দা প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা গুনাহ পাইবা মাপ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাথা চুল থেকে মাথায় কাপড় দেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হয় রূহ তাজা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হয় রূহ তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার মনের রাজা আশিকেরি প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনরে নবীজির উম্মত সুদের টাকা বন্ধ করো আল্লাহর কোরআন বুকে করো নূরি নবীজির কলেমা পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে আল্লাহর বান্দা ইস্টার জলসা বন্ধ করো আল্লাহর কোরআন বুকে করো নূরি নবীজির কলেমা পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন ওলি যিনি রাবেয়া বসরি নামে যার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নামে যার শুনি সুরমা নদী পার হয়ে যায় সুরমা নদী পার হয়ে যায় বিছানার উপর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বান্দা কার উম্মত কার আল্লাহর আমরা নবীজির উম্মত কেমন নবীর উম্মত আমরা বিশ্ব নবীর উম্মত সুবহানাল্লাহ বলেন আমরা বিশ্ব নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমাদের বিশ্ব নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে এই মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন আমরা সৃষ্টির সেরা মানুষ আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি কি পেয়েছি কথা বলেন আমরা মানুষ সৃষ্টির সেরা আমরা নবীও পেয়েছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমরা কোরআন পেয়েছি শ্রেষ্ঠ কোরআন একটু চিন্তা করে দেখতে হবে গবেষণা করতে হবে আর একমাত্র সমাধান যদি নিতে হয় আল্লাহর কোরআন থেকে সমাধান নিতে হবে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের জীবন বড় না কোরআন বড় কথা বলেন এই কোরআনটা আল্লাহ আসমানে রাখে নাই জমিনে রাখে নাই
পাথরের মধ্যে রাখে নাই। প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ কোরআন দান করেছেন। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোরে ফজরের ডাক দিলাম পাইলাম না, জোহরের ডাক দিলাম পাইলাম না, আসরের ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না, তোরে আমি কোন কাজে লাগাইব? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। দিনের মধ্যে 5 বার ডাকে তুই সাড়া দিলি না, তুই তো কাফের হয়ে গেছিস। আর এই 5 বারের সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, কি করেছে না? আল্লাহ বলছেন শুধু নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম শব্দের অর্থ বোঝেন তো? বুঝেন? নামাজ কায়েম কাদের বলে? আপনি একা নামাজ পড়লেন, অন্যকে নামাজের দাওয়াত দিলেন না। নামাজ কায়েম এমন একটা জিনিস, আপনার সমাজে কাপড় পরাটা কায়েম আছে, সমাজে কাপড় পরা কায়েম আছে। এখানে 5 বছরের একটা কন্যা হোক আর পুত্র সন্তান হোক, এর কাপড় খোলেন তো? কাপড় খুলবে? উলঙ্গ হবে? কথা বলেন কেন? লজ্জা, লজ্জা আছে কিনা? খেয়াল করেন, লজ্জা আছে কিনা? আল হায়া শুবাতু ঈমান, যার শরম নাই তার ঈমান নাই। ছোট্ট 5 বছরের সন্তান এই জনগণের মাঝখানে কখনো উলঙ্গ হতে পারবে না, তার কারণ সমাজে কাপড় পরা কায়েম আছে। আর প্রত্যেকটা 70 বছর, 80 বছর, 90 বছর, 40 বছর, 50 বছর সবাই যদি উলঙ্গ হয়ে চলতো, লোক সমাজে ওই 5 বছরের সন্তান উলঙ্গ হতো। কথা বলেন? এই লোক সমাজে কাপড় পরা কায়েম। এই জন্য বাংলাদেশের কোন একটা 5 বছরের সন্তান, পুত্র হোক আর কন্যা হোক, লোক সমাজে কেউ পণ্যের কাপড় খুলতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে কোরআনের মধ্যে নামাজ কায়েম করে দিয়েছেন। প্রত্যেকটা মুসলমান, তোমাকে আমাকে মুসলমান বলে আমরা যারা দাবি করি, একমাত্র আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। দুনিয়াতে প্রেম ভালোবাসা একমাত্র স্থাপন করতে হবে আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে আপনি কেমন করে প্রেম ভালোবাসা স্থাপন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কার কথা? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? ভেজাল আছে? সন্দেহ আছে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যের সাথে নামাজ পড়ো। আর যেই ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমার ডাইনে বেহেশতে, আমার বামে দুজক, আমার পিছনে মালাকুল মউত, সামনেও আল্লাহ তুমি একজন। সামনে কে? সামনে আমার আল্লাহ। আল্লাহরে কোনদিন দেখেছি? আল্লাহরে আমরা কোনদিন দেখি নাই। যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের সামনে কুদরতি ভাবে দাঁড়িয়ে যায়। কেমন ভাবে? আমরা যখন যায় নামাজে দাঁড়াই, আল্লাহ কুদরতি ভাবে যায় নামাজের সম্মুখে আমার আল্লাহ হাজির হয়ে যায়। কিন্তু আমরা আমার আল্লাহকে কোনোদিন দেখি নাই। সরাসরি আল্লাহ বান্দারে দেখতে পাই। পাই কি পাই না? ওই আল্লাহর কুদরতি ভাবে সামনে দাঁড় করে, সামনে রেখে আমরা পুলসিরাতের ঘাটের উপরে দাঁড়াই। মনে করবেন যায় নামাজে যখন দাঁড়িয়ে যায়, প্রত্যেক মা বোনদেরকে আজকে বলে গেলাম, যখন আপনি যায় নামাজে দাঁড়িয়ে যাবেন, তখন আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমি এখন যায় নামাজে দাঁড়াইছি, শুধু যায় নামাজে নয়, আমি পুলসিরাতের ঘাটের উপরে আমি দাঁড়াইছি। কিসের ঘাট? মনে করবেন না পুলসিরাতের ঘাট ওই আপনার আরিসার ঘাট। মনে করবেন না পুলসিরাতের ঘাট আপনার পদ্মা সেতু। মনে করবেন না পুলসিরাতের ঘাট আপনার যমুনা সেতু। মনে করবেন না পুলসিরাতের ঘাট আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংগ্রহ করে দিয়েছেন। ওই পুলসিরাতের ঘাট যেই ব্যক্তি চোখের পলকে
পার হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 6666টি আল্লাহ জান্নাতের ফ্ল্যাট বাড়ির দরজাগুলো খুলে দিয়েছেন। আপনি দাঁড়ান, যায় নামাজে দাঁড়ান, আল্লাহ আমার পায়ের নিচে পুল সিরাত ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা পাঠ করেছিলেন আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের প্রথম পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি আমাদের সর্বপ্রথম পিতা। মুসলমানদের পিতা কয়জন? কয়জন? মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আর একটা পিতা আমাদের আছে, সেই পিতা হলো জন্মদাতা। এরপরে আপনি যাকে পিতা বলবেন যাবে, জায়েজ আছে? জায়েজ আছে? মুসলমানদের একমাত্র পিতা তিনটা, একটা আদি পিতা, একটা জাতির পিতা। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জন্মদাতা, আমাদের পিতা। বলেন সুবহানাল্লাহ। আমরা গর্ব করে বলতে পারি আল্লাহ আমাদের দাম কত বেশি, তার কারণ আমরা নবীদের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা গর্ব করে বলি আল্লাহ আমরা নবীদের সন্তান। আর নবীদের সন্তানদের দাম বেশি না কম? আহারে কত গর্ব করেন, চেয়ারম্যানের মেয়ে হয়েছেন তাই বলে, ঠিক কিনা? একটাবার চিন্তা করে দেখেন নাই আমাদের প্রথম পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম, আমি নবীর সন্তান। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন সেই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? কথা বলেন কার গোলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর ভালোবাসা, আমাদের ভালোবাসা, এই মহব্বত অন্তরে দরকার আছে কি আছে না? আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে দরকার আছে না? আমাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল ভাব। আমরা ভাব করব কার সাথে? প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? তাহলে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা স্থাপন করতে হলে হৃদয়ের মধ্যে ভালোবাসার দরকার আছে কি না? কথা বলেন আছে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে সাড়া দিব?
কার ডাকে? রাজি আছি। কথা বলেন, দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? কারা কারা রাজি আছি? হাত খাটো না হলে মোনাজাত দিয়ে দেব, হাত লম্বা না হলে মোনাজাত দিয়ে দেব। দেখেন তো কার হাতখানা খাটো আছে। যে হাত তুলেছি এই হাতকে কে সৃষ্টি করেছেন? এই হাত কার? এই ডান হাতখানা উঠাইছি, কোন হাতখানা? এই ডান হাতখানা আমরা আল্লাহর রাস্তায় চালাবো, সুবহানাল্লাহ বলেন। এইটা হলো অমূল্য সম্পদ। এই ডান হাতখানা কি সম্পদ? অমূল্য সম্পদ। কে দিয়েছেন? কোটি কোটি টাকা দিয়ে আপনি হাত পাবেন? টাকা দিয়ে হাত পাওয়া যাবে? সম্পদ দিয়ে কখনো কপাল কিনতে পাওয়া যাবে? কথা বলেন, বলেন আল্লাহ। মালাকুল মউত আজরাইল না আসা পর্যন্ত ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ রোজা, স্বামীর খেদমত, মা বাবার খেদমত ছেড়ে দিব? ছেড়ে দিব না। আল্লাহ কবুল করে বলেন আমিন। দরকার আছে কি আছে না? কথা বলেন আছে কি না? জোর করে করাইছি? জোর করে করাইছি। চিন্তা করতে হবে, আজকে আমার উপরে হয়তো অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু যেই দিন কবরে চলে যাবেন সেই দিনে আলেমা সকিনা বেগমের এই কথাটা মনে পড়বে, বড় ভুল করেছি। ঠিক কিনা বলেন? আজকে আপনি হাত তুলেছেন নামাজের জন্য, এই মাহফিল থেকে, জান্নাতের বাগান থেকে এই ওয়াদা যদি আপনি পালন করে বাড়ি যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মাহফিলে ওয়াদা করে জীবনেও নামাজ ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, দ্বীন ইসলাম ছাড়ে নাই। আমি আল্লাহ ওই বান্দীদের জন্য এমন একটি জান্নাত রেখে দিয়েছি, শোনারা একটু খেয়াল করেন। এই যে হাত তুলেছেন, এই যে ওয়াদা করেছে, এই ওয়াদা যদি আমরা রাখতে পারি, ধরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। কি সংবাদ? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? কোন জান্নাত? আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। বান্দারে জান্নাত হলো একটা, আমি আল্লাহ জান্নাতের দরজা রেখে দিয়েছি 8টা। জান্নাত কয়টা? জান্নাতের দরজা কয়টা? 8টা। এ বান্দা আমি আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, যারা জান্নাতুল ফিরদাউসে হাত তুলে ওয়াদা করেছো জীবনে ফরজ নামাজ ছেড়ে দিব না, ফরজ পর্দা ছেড়ে দিব না, ফরজ রোজা ছেড়ে দিব না, আর স্বামীর মনে কষ্ট দিব না, পিতা মাতা শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না, আল্লাহ খুশি হয়ে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আর জান্নাতুল ফিরদাউস যাদের জন্য দান করে দিবেন, একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ যেই বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায় ওই বান্দা বান্দির জন্য বিনা হিসাবে 8টি জান্নাতের 8টি দরজা আমি আল্লাহ খুলে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে অনেক দূরে মদিনা, কেমনে যাইতাম জানি না। হায়রে অনেক দূরে মদিনা, কেমনে যাইতাম জানি না। দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে
বানাইছো রুহুল্লাহ, তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ, তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না মাগো। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন ছেড়ে রে মা বোন, কবরে ঘরে যাইও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা, অন্ধকার ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নী কুনতু জিলানী আব্দুল কাদের জিলানী, ইন্নী কুনতু জিলানী আব্দুল কাদের জিলানী। এমন ঘুম আইসো গো তুমি ফজরের নামাজেও জাগনি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পেয়েছেন সোনারা, মা বোনেরা কষ্ট পেয়েছেন?